যারা মাহফুজ ভাইয়ের বোতল কাণ্ড নিয়ে হাসাহাসি করতেছেন অথবা ওনার হসপিটালের ছবি নিয়ে ট্রোল করতেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আসলে সবকিছু নিয়ে মজা করা ঠিকই, এটা আপনার আমার মতো নর্মাল কোনো মানুষের মাথা না, এটা মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ ভাইয়ের মাথা। বোতলের ভিতর ক্ষতিকারক কিছু থাকতে পারে, আবার বোতলের ভিতর যে পানিটা ছিল সেটা পড়া পানিও হতে পারে। আমি মনে করি জুলাই বিপ্লবের ফেসবুক যোদ্ধাদের বিষয়টা তদন্ত করা দরকার। আপনি চিন্তা করেন, ওখানে তো অনেক মানুষ ছিল, বোতলটা অন্য কারো মাথায় কেন লাগলো না, বা আমাদের মাহফুজ ভাইয়ের মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ ভাইয়ের মাথায় বা কেন লাগলো? এটা কি আসলে বোতলের আকৃতির কারণে হয়েছে কিনা, বা বাতাসের তারতম্যের কারণে হয়েছে কিনা, এই বিষয়গুলো আসলে খুঁজে বের করা দরকার। যদি আসলে বিষয়টা বাতাসের খামখেয়ালির কারণে হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই, কিন্তু বোতলের আকৃতির কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অনেক কিছু করণীয় আছে। বোতল কোম্পানির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। তারপর আরেকটা বিষয় আপনারা চিন্তা করেন, আমি ব্যক্তিগতভাবে অবাক হলাম, এত সিরিয়াস একটা ইনজুরির পরে উনি দেশের বাইরে যায়নি চিকিৎসা নিতে, বিশেষ করে সিঙ্গাপুর যায়নি। উনি দেশের হসপিটাল বা দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। আপনি এরকম উদাহরণ আর কোথায় পাবেন? যাই হোক, আমি এই বিষয়ে আসলে কথা বলতাম না, বাট আপনাদের হাসাহাসি বা আপনাদের ট্রল মিমের কারণে বলতে হচ্ছে। ভাই, এটা নর্মাল কোনো মাথা হইলে ওটা ঠিক ছিল, বা ওইখানে অন্য কারো মাথায় লাগলেও এটা কোনো বিষয় ছিল না। কিন্তু আপনি চিন্তা করেন, ওনার মাথা থেকে আপনারা জুলাই আগস্টের মতো একটা বিপ্লব পেয়েছেন, হয়তো ভবিষ্যতে উনার মাথা থেকে আপনারা আরো বড় কোনো বিপ্লব বা বড় কিছু পেতে পারেন। আপনারা উনার সেই মাথাটার প্রতি আপনারা মানে যদি কেয়ারলেস হয়ে যান তাহলে কিভাবে হবে? উনার মাথার প্রতি একটা বিশেষ যত্ন আপনাদের নেওয়া উচিত। যাই হোক, পরিশেষে আসলে একটা কথাই বলতে হয়, বোতল মারার জন্য জবিয়ান সেরা